হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও অভুক্ত শিশুদের ঘটনা। এক গভীর রাতে মদিনা নগরী ছিল নিস্তব্ধ, চারদিকে নীরবতা, মানুষ সবাই ঘুমে আচ্ছন্ন। কিন্তু উম্মতের দায়িত্ব যার কাঁধে, সেই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখে ঘুম নেই। তার অন্তর অস্থির, কোথাও কোনো মানুষ না খেয়ে আছে কিনা, কোথাও কোনো শিশু ক্ষুধায় কাঁদছে কিনা, এই চিন্তাই তাকে ঘর থেকে বের করে এনেছে। কোনো পাহারা ছাড়াই সাধারণ মানুষের বেশে তিনি মদিনার অলিগলি দিয়ে হাঁটছিলেন। হঠাৎ একটি ঘর থেকে ভেসে এলো শিশুদের কান্নার শব্দ। সে কান্না ছিল ক্ষুধার, অভাবের, অসহায়ত্বের। শব্দ শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থমকে দাঁড়ালেন। তার হৃদয় কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে ঘরের কাছে এগিয়ে গেলেন। ভেতরে ঢুকে তিনি দেখলেন একজন দরিদ্র মা, চারপাশে কয়েকটি ক্ষুধার্ত শিশু। আগুনে একটি হাঁড়ি বসানো, কিন্তু সেখানে কোনো খাবারের গন্ধ নেই। হযরত ওমর জিজ্ঞেস করলেন, বোন, কি রান্না করছো? মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁড়িতে কিছুই নেই, শুধু পানি আর পাথর। শিশুরা ক্ষুধায় কাঁদছে, তাই তাদের ধোঁকা দিতে হাঁড়ি বসিয়েছি, যেন ভাবে খাবার রান্না হচ্ছে। এই কথা বলতে বলতে মায়ের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, আল্লাহ আমাদের বিচার করবেন, আর ওমর ইবনুল খাত্তাবও আমাদের জন্য দায়ী। এই কথা শুনে হযরত ওমর গভীরভাবে ব্যথিত হলেন। তিনি আর একটিও কথা না বলে সেখান থেকে দ্রুত বাইতুল মালের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে নিজের হাতে আটা, তেল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিলেন। সবকিছু নিজের কাঁধে তুলে নিলেন। তার সঙ্গী অনুরোধ করলেন, আমিরুল মুমিনিন, আমি বহন করি। হযরত ওমর দৃঢ় কণ্ঠে বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার দায়িত্বেও বহন করবে? তিনি নিজেই বোঝা নিয়ে সেই দরিদ্র ঘরে ফিরে এলেন। নিজ হাতে আগুন জ্বালালেন, রান্না করলেন। চুলার ধোঁয়ায় তার চোখ জ্বলে উঠল, মুখ কালো হয়ে গেল, কিন্তু তিনি থামলেন না। রান্না শেষ হলে শিশুদের সামনে খাবার পরিবেশন করলেন। ক্ষুধার্ত শিশুরা যখন খেতে শুরু করল, তখন তাদের কান্না থেমে গেল, মুখে হাসি ফুটে উঠল। সেই দৃশ্য দেখে হযরত ওমর দূরে বসে থাকলেন, যতক্ষণ না তারা তৃপ্ত হয়ে খেল। তিনি নিশ্চিত হলেন, আজ রাতে আর কেউ না খেয়ে থাকবে না। চলে যাওয়ার সময় তিনি মাকে বললেন, আগামীকাল আমার কাছে এসো, আমি তোমাদের জন্য স্থায়ী ব্যবস্থা করব। মা জানতেন না এই মানুষটি কে, কিন্তু আল্লাহ জানতেন এই মানুষটি উম্মতের সবচেয়ে দায়িত্ববান শাসক। ইতিহাস জানে, ন্যায়, দায়িত্ববোধ আর মানবতার এক উজ্জ্বল নাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু।